এ কি দেখছি, একের পর এক ধামাকা, বাম ধামাকা। ঘাটালে দেখেছেন শতরূপ ঘোষ ধুইয়ে ছেড়ে দিল। আর কাকে ধুইয়ে দিয়েছে জানেন? ওই যে টলিউডের হিরো দেববাবু, দেববাবুকে যেভাবে দিয়েছে আপনারা দেখেছেন সেই সব ভিডিও। আর বামপন্থীদের ঝড় দেখেছেন ঘাটালে, যেই ঘাটালে নাকি তৃণমূল বিজেপির শক্ত ঘাঁটি, আজকের তো আমি দেখতেই পেলাম না কিছু। আপনারা দেখেছেন কিছু? আর তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, প্রধান বিরোধী দল, দারুণ বিরোধিতা, সরকারের কি বিরোধিতা করছে, স্যালুট জানাতে হয়। আমাদের রাজ্য এই প্রথম একজন লড়াকু বিরোধী দলনেতা পেয়েছে। স্যালুট জানাবেন কি আপনারা ঋতব্রত বাবুকে? উনি নবান্নে যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পাশে বসবেন, গল্প করবেন, দারুণ জমেছে জুটি, কি বলেন? কিন্তু আসল বিরোধিতা করছে কিন্তু বামেরা। বামেরা সত্যি বিজেপিকে মানে কি বলবো, মানে গোদের ওপরে বিষ পোড়া বলে না, এমনিতেও জ্বালা, বুঝতেই পাচ্ছেন। আসল তৃণমূলীদের ডাইরেক্ট দলে নিতে পারছে না, তার উপরে বামপন্থীরা দেখুন বিভিন্ন ইস্যুতে আন্দোলন। মাঝে সাঝে মনে হয় প্রধান বিরোধী দলের ভূমিকাটা কে পালন করছে? ঘাটালে যেটা দেখালো, শুধু ঘাটাল কেন বলবো, আপনারা কুচবিহারে চলে যান। যে দল নিজেদের রাষ্ট্রবাদী বলে সেই দলের নেতারা নেতাজিকে যখন অপমান করে তখন চুপ থাকে। শুভেন্দু অধিকারী একটাও কথা বলে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে, ডিজিটাল সাংবাদিকতা করে, স্বাধীন সাংবাদিকতা করে, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে ধমক দিচ্ছে, চমকাচ্ছে, বলতে গেলে ট্রেড দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন মিথ্যা কথা যারা ছড়াচ্ছে বিজেপির নামে তাদের খবর হবে নাকি, বিজেপির আইটি সেল সব হিসাব রাখছে। যাই হোক, এদেরকে একটু ধরুন, যারা নেতাজিকে অপমান করছে তাদেরকে কিছু বলুন। আর নরেন্দ্র মোদীর বিষয়ে আমি জানি না কি ঘটনা ঘটেছে, ছবি নিয়ে আপনারা জানেন, কি যে নাটক করলো আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রবাদী আন্দোলন হলো নাকি এটা নোংরামি হলো না অন্য কিছু হলো, প্রশ্ন আপনাদের কাছে রাখছি। গুন্ডামি হলো নাকি? সিপিআইএম এর পতাকা মারাচ্ছে, ডিওয়াইএফআই এর পতাকা জুতো দিয়ে টাঙাচ্ছে, যেখানে সুকান্ত ভট্টাচার্যের ছবি রয়েছে। এরাই তো আসল রাষ্ট্রবাদী। আপনি কি বিজেপির সমালোচনা করেন? তাহলে কিন্তু আপনি দেশদ্রোহী। পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, এই ভারতবর্ষে বিজেপির সমালোচনা করা যাবে না। যাই হোক, আপনারা তো সবকিছুই জানেন, দেখতে পাচ্ছেন। চলুন একটু বামেদের কথায় ফিরি। বামেরা সত্যি যা চমক দেখাচ্ছে, বিজেপি কতটা চমকে গেছে জানি না, স্ট্রিম মিডিয়া সেভাবে দেখাবে না। তাই বলবো, রিকোয়েস্ট টু ইউ, একটু সোশ্যাল মিডিয়া দেখা প্র্যাকটিস করুন। আমি জানি আপনারা অনেক সোশ্যাল মিডিয়াই দেখেন, স্ট্রিম মিডিয়া বুঝতেই পাচ্ছেন কি করে। আর সোশ্যাল মিডিয়াগুলো দেখুন ঝড় তুলছে, প্রতি কটা জেলা, প্রতি কটা ব্লকে সিপিআইএম যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, ন্যূনতম 600 টাকা মজুরি করতে হবে, একের পর এক দাবি। বিজেপি সরকার আসার পরে আপনারা দেখেছেন স্টে অর্ডার, বুলডোজার বাহিনী, দেখেছেন আপনারা সবকিছু, হকার্সদের ওপরে আপনারা দেখেছেন সবকিছু। স্টে অর্ডার আনলো কারা? ঋতব্রত বন্দী তৃণমূল। ভুল বললাম, আপনারা জানেন কারা এনেছে। স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে কি, বলছে কিছু, বলছে না। আমাদের কাজ কি? আমাদের কাজ সরকারের ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আসল যেটা কাজ সেই কাজগুলো করুক। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরে দেবে না বলে দিক, এত নাটক করার তো দরকার নেই। এত ক্রাইটেরিয়া, ভোটের আগে কি বলেছিল, কি হলো? মোদিজি বলে গেছে 3,000 টাকা করে আপনাদের সকলে অ্যাকাউন্টে ঢুকবে। জানেন না, অনেকে বলেছিল, আপনারা নাম বলবো না কারণ, আপনারা সবকিছুই আরো কত কিছু প্রতিশ্রুতি। গ্যাস পাচ্ছেন কি? 450 টাকা নাকি বলেছিল। বিদ্যুতে কত টাকা কমাবে বলেছিল, পাচ্ছেন কি? যাই হোক, তার বদলে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? এই সরকার কিভাবে চলছে বলুন তো? E20, আপনারা বুঝতেই পাচ্ছেন, E20-র মাধ্যমে সরকার চলছে। পেট্রোল, দারুণ। কি নাম বেশ ওনার? নীতিশ গডকারি। উচ্চারণে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আমি বাঙালি তো, উচ্চারণে একটু গন্ডগোল হতেই পারে। আর আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি কিভাবে চলছে বলুন তো? 60% তৃণমূলী বলবো না 40% তৃণমূলী বলবো? চলুন 40% তৃণমূলী আর 60% বিজেপি। আপনারা উল্টেও দিতে পারেন সেটা, আমি বলছি না, দেখতে পাচ্ছেন আপনারা বামপন্থীরা যেভাবে বিজেপির পেছনে বলবো না, বিজেপির যেসব লুজ বলগুলো দিচ্ছে, দারুণভাবে খেলছে। প্রতি কটা জেলায় যেভাবে আন্দোলন গড়ে তুলছে, যেভাবে সংগঠন মজবুত করছে, আগামী দিনে লড়াই বামফ্রন্ট বনাম বিজেপি। আন্দোলনগুলো দেখতে পাচ্ছে প্রতি কটা জেলার। কি বলবো, কোথাকার নাম বলবো? কুচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এবারে দেখুন উপনির্বাচন, পৌর নির্বাচন রয়েছে। বিজেপি অনেক কথাই বলবে, লেটস সি কতটা কি হয়। তবে এবারে কিন্তু খেলা জমে উঠেছে।
তৃণমূল তো গায়েব। বাংলার মানুষ কি এই তৃণমূলকে আর ভরসা করবে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।